এই সুইমিং থেকে আকাশের ভিউটাও খুব সুন্দর। ভালো ফিল করতেছি, মানে সাইড ভিউ গুলা। এত সুন্দর লেকের সামনে এভাবে দোল খাওয়ার মজাই আলাদা। গত পর্বে আমরা শালদা ইকো রিসোর্টের প্রথম পর্বে ছিলাম, আর আপনারা যারা প্রথম পর্বটি দেখতে পারেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো প্রথম পর্বে আমরা শেয়ার করেছিলাম শালদা ইকো রিসোর্টে আসার ভ্রমণ ডিটেলস, লাঞ্চ, ক্যান্ডেল লাইট ডিনার ও বাফেট ব্রেকফাস্ট। আর আজকের এই পর্বটিতে থাকছে ইনফিনিটি সুইমিং পুল, কমপ্লিমেন্টারি বোট রাইডিং, বাফেট লাঞ্চ, বেস ক্যাম্প, ট্রি হাউস অ্যান্ড কিড প্লে জোনের ডিটেলস। তো আশা করি গত পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছিল, আর এই পর্বটিও আপনাদেরকে নিরাশ করবে না যদি না আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা এখন চলে যাচ্ছি সুইমিং এ। আমাদের ভিলা থেকে বের হয়ে এখন বেবিদেরকে নিয়ে ইটস আওয়ার সুইমিং টাইম। আর এটা হচ্ছে আমার বেবিদের জন্য প্লাস ওর বাবার জন্য মোস্ট এক্সাইটিং টাইম। ওরা খুবই পছন্দ করে আসলে সুইমিং করা, খুব এক্সাইটেড তারা। নামিরা আমিরা বাবার সাথে যাচ্ছে সুইমিং এ। ওই যে মান্নাত বাই বাই দিচ্ছে। এটা আমাদের ভিলা ছিল, তো ভিলা থেকে আমরা সুইমিং এর দিকে এখন যাচ্ছি। তো হচ্ছে এন্ট্রান্স সুইমিং এ। আমাদের রিসোর্টে যাওয়ার মেইন আকর্ষণই যেহেতু থাকে সুইমিং পুল, আর যখন গিয়ে দেখতে পাই সুইমিং পুল হচ্ছে এত সুন্দর আর সুবিশাল, তখন কিন্তু মনটাই ভালো হয়ে যায়। আর এটা ছিল আমাদের রিসোর্টের মোস্ট এক্সাইটিং একটা পার্ট। দেশের খুব কম রিসোর্টগুলোতেই কিন্তু এত সুন্দর আর সুবিশাল সুইমিং পুল দেখতে পাওয়া যায়। দেখি কে ফার্স্ট হয়। এখানে সাঁতার প্রতিযোগিতা চলছে। ইথান ভাই তো ফার্স্ট হয়ে গেল। নামিরার বাবা পিছিয়ে পড়েছে। আর এর মধ্যে আমার বেবিরাও সুইমিং পুলে অনেক বেশি এনজয় করছিল, যেটা দেখে আমিও অনেক আনন্দ পাচ্ছিলাম। কেমন লাগছে আপনার এখানে সুইমিং পুল আজকে? হ্যাঁ, সুইমিং পুল অনেক সুন্দর। সবচেয়ে মজার যে ব্যাপারটা হচ্ছে ওদের ওই বাচ্চাদের জন্য একটা আলাদা সুইমিং করার জায়গা আছে। আর হচ্ছে যেটা সবচেয়ে মজার ব্যাপার, এটা ইনফিনিটি একটা পুল। তো একবারে মানে পানির দিকে তাকালে অন্য কিছুই দেখা যায় না, জাস্ট পিছে হচ্ছে আপনারা হয়তোবা দেখতে পারতেছেন, লেক। হ্যাঁ লেকটা আছে, বাট লেকটা এই ভিউ থেকে দেখা যাচ্ছে না। এটা সামনে আরেকটা লেক আছে, দেন হচ্ছে পুরাটাই হচ্ছে সারাউন্ডিং উইথ কি বলে শাল গাছ, মনে না শালবন, শালবন। শালবন। তো সব মিলিয়ে খুবই সুন্দর, মানে এই সুইমিং থেকে আকাশের ভিউটাও খুব সুন্দর। আর ওয়েদারটাও একটু মনে হয় যে বৃষ্টি বৃষ্টি ভাব আছে, আবার রৌদ্র আছে। তো সব মিলিয়ে আমি আসলে খুব এনজয় করছি। আমার পার্সোনালি পানিও অনেক ক্লিন, পানিটা যথেষ্ট ক্লিন। ওরা দেখেছি সকালবেলায় পানির ক্লিন চেঞ্জ করেছে। সো এটা আমার মনে হয় খুব ওয়েল মেইনটেইন একটা সুইমিং পুল। তো এই পুল থেকে আপনারা চাইলেও কিছু জুস বা বার থেকে অর্ডার করতে পারেন। ডিফারেন্ট টাইপ অফ জুস আছে, ওই জায়গায় দেখলাম একটা লিস্ট আছে। তো আপনারা চাইলে এই জায়গা থেকে জুস অর্ডার করতে পারবেন। তো রেটিং যদি বলতে হয়, সুইমিং পুলটাকে আমি একবারে 10/10 দিব। বিশাল স্পেস, বিশাল বড় জায়গা। আমার দেখা রিসোর্ট গুলার মধ্যে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট সুইমিং পুল। খুব নিরিবিলি, খুব মানে ক্রাউডিও না, নিরিবিলি আছে। তাই বাবা মেয়েকে কোনোভাবেই আমি সুইমিং পুল থেকে উঠাতে পারছিলাম না, আর বাবা আর মেয়েদের এই মিষ্টি মুহূর্তটাকেই আমি সবচেয়ে বেশি এনজয় করি।
আচ্ছা, এখন হচ্ছে দুপুর 1টা বাজে। তো আমরা বোট রাইডটা স্টার্ট করেছি। এই বোট রাইডটা হচ্ছে আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল। তো বোট রাইডটা বেসিক্যালি আপনারা নিজেরাও করতে পারেন। তো আমার আসলে হচ্ছে আমার 2টা বেবি অলরেডি দেখতে পাচ্ছেন, একজন ঘুমিয়ে গেছে আর একজন ছোট। তো আমাদের সাথে আরো মেম্বার আছেন, তো যার জন্য হচ্ছে আমাকে ভিডিও করতে হবে বিধায় আমাকে হেল্প করতেছে। ভাইয়ের নাম জানি কি? হ্যাঁ, অভিজিৎ। হ্যাঁ, অভিজিৎ ভাই আমাদের সাথে আছেন আজকে বোট রাইডে। তো আমি দেখানোর চেষ্টা করতেছি ওদের লেকটা। অনেক বড় একটা লেক। এই লেকটা হচ্ছে টোটাল রিসোর্টের সারাউন্ডিং, মানে চারপাশে ঘিরে এই লেকটা। আর এই লেকের ফিশ গুলা হচ্ছে ওরা সার্ভ করে ওদের রেস্টুরেন্টে। প্রায় 250 একর জমির উপরে হ্যাঁ। তো নিশি তোমার আচ্ছা, ওদের হচ্ছে নামিরা আমিরাদের দুইজনেরই হচ্ছে এই ফার্স্ট বোট রাইড অভিজ্ঞতা। তো বাবা, তোমার কেমন লাগছে? হ্যাপি? ভয় লাগছে না একটু? নিশি কেমন লাগছে? অনেক ভালো লাগছে, মিষ্টি একটা রোদ সাথে একটা মিষ্টি বাতাস, এই জন্য খুবই ভালো লাগতেছে। আর এত বড়, আসলে বড় কোনো জিনিসের সামনে আসলে কিন্তু মানে অনেক ভালো লাগে, মনের মনে হয় দুঃখ কষ্ট গুলো সব এখানে রেখে যাচ্ছি। তো অনেক মজা লাগতেছে, ভালো লাগতেছে, আর বেবির সাথে আছে সেই জন্য আরো এনজয় করতেছি। তো ওভারঅল গুড। থ্যাংক ইউ। তো আপনারা চাইলে কায়াকিংও করতে পারবেন। এটা কি ওদের কমপ্লিমেন্টারি? ওকে, দেখতে পাচ্ছেন? এই যে একটা কাপল কায়াকিং করছে। হ্যাঁ, এই জায়গায় যখন আমরা বোটে ছিলাম তখন দেখতে পারতেছিলাম যে কিছু ফিশ লাফালাফি করছিল এই লেক থেকে। আমি আপনাদেরকে পানি দেখানোর চেষ্টা করছি। পানিটা যথেষ্ট ক্লিন মনে হচ্ছে, যে এটা ঠিকঠাক ভাবে মেনটেন করা হয়। তো এই লেকটা কি আপনার কেউ করে মেনটেন করে রেগুলার? আচ্ছা, তো রেগুলার একটা টিম আছে যারা হচ্ছে এই লেকটা পরিষ্কার করে। ভালো ফিল করতেছে, মানে সাইড ভিউ গুলা। ওই দেখো, ওই জায়গায় হচ্ছে দেখো একটা ফুলের বাগানের মতো মনে হচ্ছে, খুবই সুন্দর। আচ্ছা, চলেন আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই যে দেখেন, এটা একটা কুঁড়ে ঘরের মতো লাগছে। আমি আগে ছোটবেলায় যখন গ্রামে যেতাম দেখতাম যে বাজারের মাঝখানে এরকম কিছু ঘর থাকতো। অনেক লোক যখন ক্লান্ত থাকতো তখন এটার মধ্যে বসে চা টা তারপর খেয়ে ওনারা বিশ্রাম করতো। তো হ্যাঁ দামিরা, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি কিছুক্ষণ আগে যখন এটার ভিতরে ছিলাম, এত সুন্দর বাতাস আসতেছিল যে মানে বাতাসটা পুরা শরীরটা আমাকে জুড়িয়ে দিচ্ছিল, মনটাও জুড়িয়ে দিচ্ছিল। তো আমি খুবই ভালো ফিল করছি এটার ভিতর। এই ঋষি, কোথায় গেলা? এটা হচ্ছে ওই জায়গাটায়, যে জায়গাটায় কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিলাম, ওই জায়গাটার, এই জায়গা থেকে নৌকায় উঠে। তো সেই সেই আসলে মানে এই শালদা ইকো রিসোর্টে আমি যেদিকেই তাকাই ওই দিকেই সৌন্দর্য। আপনারা দেখেন, ভিউটা দেখেন। একটা মজার ব্যাপার কি জানেন? আমি হয়তোবা এখান থেকে দেখতে পারবেন না, এই গাছটার মাঝে মাঝে কলসির মতো ছোট আকারে কিছু জিনিস রেখে দিয়েছে ওনারা। তো আই হোপ এটা হচ্ছে পাখিরা বসবাস করার জন্য ওনারা একটা ব্যবস্থা করে দিয়েছেন। জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। এত সুন্দর লেকের সামনে এভাবে দোল খাওয়ার মজাই আলাদা, খুবই ভালো লাগতেছে। ওয়েদারটাও খুব সুন্দর।
দোলনায় দোল খেতে খেতে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেল। এখন বাজে দুপুর 1টা। তো আমরা এখন চলে যাব লাঞ্চের জন্য ওদের ডাইনিং স্পেসে। এখানে পার পারসন বাফেট লাঞ্চ পড়বে 1000 টাকা করে। ফ্রাইডেতে আপনারা এটা অ্যাভেল করতে পারবেন। এখানে ছিল 2 রকমের সালাদ, সাথে ছিল লেবু, এখানে ছিল ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, সাথে ছিল প্লেন রাইস, আর ছিল এখানে আলু দিয়ে ছোট মাছের একটা চচ্চড়ির মতো করেছিল, ছিল বিফ ভুনা, বিফ ভুনাটা খুবই মজা ছিল। দেন ছিল এখানে একটা ভেজিটেবল, আর ছিল প্লেন ডাল। এরপরে ডেজার্ট হিসেবে ছিল ফিন্নি আর হচ্ছে অরেঞ্জ কেক। তো আমরা দুপুরের বুফে লাঞ্চটা মাত্র শেষ করলাম। তো শেষ করে একটু ওদের 2টা ডেজার্ট আইটেম ছিল, এটা টেস্টি কেক আর হচ্ছে আরেকটা ফিন্নি। তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করা আর কি, যে আসলে এটা টেস্টটা কেমন। মিষ্টির পরিমাণটাও একটু বেশি মনে হয়েছে আমার কাছে। বাদামের ডিফারেন্স ডিফারেন্স টাইপের বাদামের কিছু মিক্স আছে এটার মধ্যে। আর কেকটা একটু ট্রাই করি, পেস্ট্রি কেক। ফিরনির তুলনায় কেকটা ভালো, খুব বেশি একটা মিষ্টিও না আবার খুব ক্রিমিও না, মোটামুটি খাওয়া যায় আমাদের এই যে লোকদের জন্য, এটা ঠিক আছে। বাফেটের মধ্যে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে তোমার বিফ কারিটা। বিফ কারিটা একবারে মনে হয়েছে যে গ্রামে ঝাল মাংস রান্না করে না, অনেকটা ওই রকম। তো ওদের রাইসের কোয়ালিটিটা আরেকটু বেটার করলে ভালো হতো। রাইসটা আমার কাছে খুবই বিলো স্ট্যান্ডার্ড মনে হয়েছে। আর যা যা ছিল সবজি, গুঁড়া মাছের একটা তরকারি ছিল, দেন হচ্ছে বিভিন্ন টাইপের ভর্তা। তো বাকি সবগুলো আইটেমই ঠিক ছিল। শুধু রাইসটা হচ্ছে একটু বেটার কোয়ালিটি করলে জিনিসটা পারফেক্ট হতো। তো লাঞ্চ শেষ করে একটা বাগি নিয়ে আমরা বের হয়ে গেলাম ওদের পুরো রিসোর্টটা ঘুরে দেখার জন্য। এখানে একটা কথা না বললেই নয়, ওদের সাপোর্টিং স্টাফদের বিহেভিয়ার ছিল খুবই ভালো, যেটা প্রশংসার দাবিদার। আমি যতই দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। ওদের পুরো রিসোর্ট জুড়ে যে প্রাকৃতিক দৃশ্যগুলো ছিল সেগুলো ছিল আসলেই চমৎকার। এখানে ঘুরতে ঘুরতে আমরা ওদের একটা লেকের পাড়ে চলে এসেছি। এই লেকের পাড়ে একটা ব্রিজ ছিল, এখানে দেখলাম সবাই কম বেশি ছবি তুলছে আর জায়গাটা খুবই ফটোজেনিক। তো আমিও দেরি না করে এখানে কিছু শট নিয়ে নিলাম, আর এখান থেকে লেকের দৃশ্যটা খুবই সুন্দর ছিল। তো আপনারাও যদি এরকম সুন্দর একটি লেকের ভিউ উপভোগ করতে চান তাহলে কিন্তু এখনই চলে আসতে হবে শালদহ ইকো রিসোর্টে। আর এইখানে আমি লাইফের ফার্স্ট টাইম একটা ড্রাগনের বাগান দেখেছিলাম। যেই ড্রাগন ফ্রুটগুলো ওদের বাফেটে সার্ভ করা হয়, এটা দেখে আমার খুবই ভালো লাগছিল। আচ্ছা, এটা হচ্ছে ওদের কিড জোন। তো কিড জোনটা খুব বেশি একটা বড় না, বাট আসলে তো এটার স্পেস অনেক বড়। তো বাচ্চাদের খেলার জন্য আমার কাছে মনে হয়েছে যথেষ্ট। এখানে একটা দোলনার মতো আছে, একটু ডিফারেন্স। তো একটা চরকি বলি আমরা এটাকে, আর হচ্ছে একটা জাম্পিং, এটা মনে হয় বড়দের জন্য। বড়রা এখানে জাম্পিং করতে পারবে, অনেক বড় হিউজ সাইজ। আমার বেবিরাও খেলছে। স্লিপার আছে, দেন এই সাইডটাতেও কিছু বড়দের। আচ্ছা, এটা মনে হয় বড়দের জিপ লাইনিং এর জন্য। সরি, জিপ লাইনিং না, এটা বেস ক্যাম্পের একটা পার্ট বড়দের জন্য। এটার জন্য পে করতে হবে। তো ওভারঅল প্লে গ্রাউন্ডটা ছোট হলেও মোটামুটি ভালোই, বাচ্চারা এখানে সময় দিতে পারবে। আমার বেবিরা এনজয় করেছে এখানে। আকাশটা মেঘলা।
এটা হচ্ছে একটা ওপেন স্পেস, মোস্ট প্রবাবলি এটা হচ্ছে ওদের ফিল্ড। তো এখানে কর্পোরেট কোনো প্রোগ্রাম হলে এই ফিল্ডে একসাথে অনেকে ফুটবল ক্রিকেট খেলতে পারবে। আচ্ছা, এটা কি নিশে? এটা ট্রি হাউস। হ্যাঁ, এই হাউসটার ভিতরে একটা ট্রি, সুন্দর না? একটু ভেতরে আছে। এই যে এখানে একটা লাইট আছে, ছোট্ট। ছোট্ট একটা ট্রি হাউস। আচ্ছা, এই প্রথম আমি ট্রি হাউসে, তুমি এর আগে উঠছো কখনো? না, এই ফার্স্ট টাইম। কি সুন্দর দেখা যায়। ছোট একটা বারান্দার মতো আছে, ফিল্ডটা দেখা যায়। আমাকে দেখা যায়? তুমি একটা লাফ দাও এখন থেকে। না না, এখান থেকে লাফ দিলে আমার হাত পা ভেঙে যাবে। ভালো লাগছে, মজা পাই না তো। আগো আমি আমি পড়ে গেছি। এটা মেবি ডে লং এর জন্য ইউজ করে। আমরা যারা নাইট স্টে করতে চান না, ডে লং করতে চান, তো ডে লং এর প্যাকেজের মূল্যটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই হাউসটিতে আপনারা থাকতে পারেন চাইলে। দেখতে এটা টোটালটাই মনে হয় কাঠের একটা হাউস। তো ভালোই লাগবে, অবশ্য নাইট স্টে করা গেলে আরো ভালো হতো। আচ্ছা, এই কটেজ গুলো হচ্ছে ওদের সিঙ্গেল রুম কটেজ। তো এগুলার প্রাইস সম্পর্কে আবারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আচ্ছা দেখেন, এখানে দুইটা and এই দুইটা রুম। তো এই দুইটা রুম হচ্ছে ডিফারেন্স ক্যাটাগরি, আর এটা হচ্ছে একবারেই মনে হয় কি বাঁশের বেড়ার মতো করে রুমগুলো। তো ইনসাইডে যাওয়া পসিবল হচ্ছে না, যার জন্য হচ্ছে আমি রুমটা দেখাতে চাচ্ছি না। এটা যারা বেস ক্যাম্পিং করবেন তাদের জন্য এটা এখন অ্যাক্টিভ আছে। এই জায়গায় অনেকগুলো বড় বড়দের কিছু রাইড আছে, বাট এগুলো যেমন জিপ লাইনিংটা এখনো আমি 8 থেকে 1 বছর আগে শুনেছিলাম জিপ লাইনিংটা করে, বাট স্টিল নাও এখনো করা হয়নি। তো দেখি কবে হয় সেটা। বড়দের জন্য যে জিপ আপনার বেস ক্যাম্পটা, আমার কাছে মনে হচ্ছে এটা আসলে একটু ভয়ের মতো, উপর থেকে নিচে নেমে যায় জিনিসটা। তো হয়তোবা যখন করবে মানুষ একটু ভয় পাবে। আচ্ছা, আমি জানতে পারলাম এই কনস্ট্রাকশন এরিয়াটা সম্পর্কে। এটা হচ্ছে ওদের আরেকটা ভিলা হবে আন্ডার কনস্ট্রাকশন। আসলে এই রকম আরো অনেক ভিলায় আশেপাশে আছে যেটা এখনো রেডি হয়নি, অন কনস্ট্রাকশন এরিয়া। ওই যে দূরে দেখা যাচ্ছে যে এখানেও কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো আসলে এটা এভারেজে আমরা বলতে পারি যে আহ এখনো এটা নিয়ে অনেক কাজ করছেন ওনারা। হোপফুলি 2-3 বছর পরে আমরা এটার ফুল ভিউ দেখতে সক্ষম হব। আচ্ছা, এইটা হচ্ছে ওদের ডিজাইন প্ল্যানিং কনস্ট্রাকশনের, আর এটার বর্তমান অবস্থা হচ্ছে এই যে বছর খানিক সময় হয়তোবা লাগবে এটা প্রস্তুত হতে। ইনশাল্লাহ আমরা আসবো এটাতে থাকার জন্য। তো বন্ধুরা, চলে যাওয়ার সময় হয়ে এসেছে। তো আমি গতকালকে দুপুর 2টায় হচ্ছে এই রিসোর্টটিতে চেক ইন করি, দেন আজকে দুপুর 12টায় চেক আউট করে সারাদিন এই রিসোর্টটিতে অবস্থান করেছিলাম আমি আমার ফ্যামিলি সহ। খুব সুন্দর সুন্দর কিছু মোমেন্ট মেমোরি হিসাবে বাসায় নিয়ে যাচ্ছি। তো হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চলে যাওয়ার আগে এই রিসোর্টটি সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখছে আপনাদের সুবিধার্থে। এই রিসোর্টটির ওনারশিপ হচ্ছে আদি ভাওয়াল কর্মজীবী সমবায় সমিতি। আর যেটা জানতে পারলাম ওদের ম্যানেজমেন্ট টিমের কাছে, এই রিসোর্টটি 250 বিঘা জমির উপর নির্মিত হয়েছে। এবং আরো জানতে পারলাম যেটা, যে ওরা অনলি 20% কনস্ট্রাকশন কাজ ওদের সম্পন্ন হয়েছে। তো সামনের দিনগুলোতে
গ্রাজুয়ালি বাকি কাজগুলো ওনারা সম্পূর্ণ করবে। তো যতটুকু সম্পন্ন হয়েছে অতটুকু 100% রেডি। সো রিসোর্টটি খুবই নিট অ্যান্ড ক্লিন, এবং এটা প্রকৃতি আসলে না দেখলে আপনাদেরকে আমি বুঝাতে পারবো না এর সৌন্দর্য কত আহ, বিশাল। তো আমরা আমাদের রুমের প্যাকেজ ছিল 10,400 টাকা, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর যদি কেউ রাতে আপনারা বা ডিনার অথবা লাঞ্চ আপনারা করতে চান, তো সবকিছুর হিসাব আমি এখন এই মুহূর্তে বলাটাও টাফ হয়ে যাবে। তো এভারেজে আপনারা ধরে নিতে পারেন 1,000 থেকে 1,200 টাকার মধ্যে আপনারা ডিনার অথবা লাঞ্চ কমপ্লিট করতে পারবেন। তো ওদের কিছু কাস্টমাইজ ফুডও আছে, আপনি চাইলে অর্ডার করেও এই ফুডগুলো অ্যাভেল করতে পারবেন। আর বাকি যে জিনিসগুলো এক্সট্রা অ্যাক্টিভিটিস এর মধ্যে আছে সেটার মধ্যে আমার কাছে যেই অ্যাক্টিভিটিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে বেস ক্যাম্পিং। তো এটা টিকিট খরচ 600 থেকে 1,000 টাকার মধ্যে আপনি অ্যাভেল করতে পারবেন। আর বেবিদের জন্য বা সাইক্লিং এর জন্য 600 টাকা দিয়ে আপনি 1 ঘন্টা থেকে 1 থেকে 2 ঘন্টা আপনি ইউজ করতে পারবেন। আর হচ্ছে বোটিংটা কমপ্লিমেন্টারি, আপনারা অলরেডি জেনেছেন বোটিংটা কমপ্লিমেন্টারি। তো যাই হোক বন্ধুরা, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের জন্য। সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। টিল দেন সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য সবাই দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সবাইকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।